ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত। আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শুনে আপনার কাছে এই এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে। আমি বুঝছি যে আমি বলতেছি একটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম। অর্থাৎ যে হুজুর এইভাবে যেভাবে শুরু করছেন, এইভাবে দেখেন ক্লাসের মতো, ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না। কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, এটা বল, এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি, যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথার বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে। এটা আমি 3টা উদাহরণ দিলাম, যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলো কি করা যাবে, বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলে এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই এটা বলার জন্য এত কথা কইছি, বুঝেন না কথা? এই কথাটা বোঝানোর জন্য। একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি, হক্কানি, রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা, বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে কি করতে হবে, নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন, আপনি সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের, ইয়াং বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে, তার বাপের থেকে আসছে ইসলাম। বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম, তার দাদাই মাটির তলের থেকে বলছে। মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট, বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে
এই যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং উলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এই কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এই কথাটা, এটার কথা কয় না, কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না। নারী নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে। নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য। কথা বুঝছি দোস্ত? তুমগো রে বলি ভাইয়া, কষ্ট হইলে চলে যাও ভাই। এই তুমগো কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারে কই, তুমি ডানে বামে চাইও না, তোমারে বলি, মস্কারি করো না এখানে। আমার অনুরোধ দোস্ত, আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাবো, ঠ্যাংসরাইয়া বইবো, আরেকখানে ছাইয়া থাকবো, হাতে কথা কইবো, আমি ওয়াজ করবো না, এরম বদিল্লা দিতে আমি আসছি। আমি কোনো বাসের অভাবে আসি না। এই জন্য আমার কথা হইলো, যার কষ্ট সে চলে যাবে। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা সৌভাগ্য, সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট। নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো, যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি।
এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত, ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল, কুকুরের, কুত্তার জিন্দেগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না, ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছে কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য আখিরাত পরকালের অনেক মর্মস্পর্শী বর্ণনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। হাসরের দিন, কিয়ামতের মাঠের ইসরাফিল ফু দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শুরুতে উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল, সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি, 9 মাস 10 মাস, এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে, এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে। আর প্রত্যেকেই এই কথা বুঝে ফেলবে যে আল্লাহর আযাব এসে গেল, আখিরাতের সময় হয়েই গেল। তখন সব মানুষ অস্থির হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সরাসরি অনুমতি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই সূরার আয়াত নাজিল করে অনুমতি দিয়েছে। প্রথম আয়াত জিহাদের আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এখানে আছে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের, যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে। 13 বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য ইউকাতালুনা, যুদ্ধের অনুমতি দিলাম। আর আল্লাহ তাআলা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, সেদিনই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তি রাখে। এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে, দুশমনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে, আল্লাহ তাআলা নিশ্চিত বিজয় দান করবে। এখন সেই বিজয় কত ঘন্টা পরে, কত দিন পরে, কত মাস পরে আসবে, সেটা আল্লাহ তাআলার ফয়সালা। বাকি এই কথা নিশ্চিত বিজয় মুমিনের হবে, বিজয় ঈমানদারের হবে।
এই কথাই সূরার মধ্যে উল্লেখ আছে। এই সূরার মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে। যারা মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, মূর্তির, পাথরের, দেবতার, আল্লাহ তাআলা তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই সূরাতে, যে তোমরা যারা মূর্তি পূজা করো, পাথরের পূজা করো। ওই ভাই কথা বলো না, কথা বলো, সাবধান, একদম কথা বলবা না, মোবাইল নিয়ে খসরমসর করবা না। যাদের হাতে মোবাইল ধরা, হাতে হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে, একদম স্পষ্ট নিষেধ। ভালো না লাগলে চলে গেলে ভালো, দয়া করে, না তো আমি উঠাই দেব। আমি এটা পছন্দ করি না, ছদ্মভদ্র মানুষ আমার পছন্দ না। আমি কোনো এনে ভোটে দাঁড়াইছি না যে আপনার কাছে ইলেকশনের জন্য আসছি, আমি জনপ্রিয়তা দিয়ে বা করবো, আমি তো আর ইলেকশনে দাঁড়াইতাম না, কোনো ইচ্ছাই নাই। আমি জোর করে কইলেও নেই। আপনি বলবেন আপনার দেয় কেহ না, দরকার নেই, দেওয়ানোরও দরকার, দেওয়ানোরও দরকার না, আমিও নিতাম না, কেউ আমার না। তো এই জন্য বললাম আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলার জন্য আসছে। এই জন্য ভাইয়া খামখেয়ালি করা ঠিক না। আল্লাহর ঘর মসজিদ সর্বোচ্চ আদবের জায়গা, সর্বোচ্চ শ্রদ্ধা, ভক্তি, সম্মান, মহব্বতের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের প্রতি যার প্রচন্ড ভালোবাসা, হাসরের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এটা হাদিস। যেই 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া দেওয়া হবে, তন্মধ্যে একটা হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে, মানে যার দিল পড়ে আছে মসজিদ, যার মন পড়ে থাকে মসজিদ। মানুষ বলে, মা ছিলাম যদিও বিদেশে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে। মানুষ বিবিকে বলে, ছিলাম যদিও বাহিরে, কিন্তু মন পড়েছিল তোমার কাছে, দিল পড়েছিল তোমার কাছে। তো এক মুমিনও যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায়, কিন্তু সত্যিকার মুমিনের দিল, অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মধ্যে। আবার আসবো কখন, আবার আমার মালিককে সেজদা দেব কখন, আবার আজান হবে কখন, আবার নামাজের ওয়াক্ত হবে। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণাৎ হযরত বেলালকে বলতেন, বেলাল কুম, আরে দাঁড়াও না, আজান দাও, জলদি আজান। আরিহনা বিসসালাহ, আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত করি, অর্থাৎ জলদি জলদি আজান দাও। নামাজ শুরু করতাম, আল্লাহকে সেজদা দেওয়া শুরু করব, দিল শান্ত হবে, রাহাত, আরিহনা, আরাম লাভ করব, প্রশান্তি লাভ করব বিসসালাত, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন, আবার কখন আজান হবে, আবার কখন সেজদা দেব, আবার কখন নামাজ পড়ব। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনের দিল মসজিদে পড়ে থাকে। এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা বহুত জরুরি, বহুত জরুরি, অনেক বড় গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না কর। যার কষ্ট হয় গরমে, বিরক্তিতে, যে কোনো রকমের, সে চলে গেলে ভালো,
আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই যে লোক কম না বেশ, আমি এগুলা নিয়ে এতটা ভাবি না, এত সময়ও নাই আমার, এত কিছু ভাববার টাইম নেই। আল্লাহর জন্য বলতে থাকা, আমি বুঝি। আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র 30 থেকে 40 জন হাজি সাহেবের জন্য প্রায় 2 ঘন্টা বয়ান করছে। গুনা হাজি, কারণ ট্রেনিং এ আসছে। হাজি এর বাড়িব করতে নির্ধারণ করে, তাইলে আল্লাহর জন্য বলতে হবে। সংখ্যা দিয়ে আমি করব, বেশি না কম এটা কোনো বিষয়। আচ্ছা চলেন, তো বলতেছিলাম সূরা হজ্জের কথা। মনে আসেনি কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা একটা চমৎকার উদাহরণ দিয়েছে। আল্লাহ বলছে, আচ্ছা হে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো, আমি তোমাদের কাছে জানতে চাই, লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা। তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথে হয়ে একটা মাছি বানায় দিতে। একটা কি বানায় দিতে? বড় আতি দরকার নেই, আতি লাগতো না, একটা কি বানাই দোক, মাছি বানায়। আল্লাহ বলেন লান ইয়াখলুকু যুবাবান, তারা তো একটা মাছিও বানাইতে পারবে। ওয়ালা ইজতামাউ লাহু, এটা বানাইবার জন্য তারা যদি সবাই একসাথে হয়, সারা পৃথিবীর সব দেবতা সব মূর্তি একসাথে হলেও তো একটা মাছিও কি করতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাও, মাছি বানাইতে পারবে না, তো আমি আল্লাহ তাআলা আরেকটু নামায়া দিই, সহজ করে দিই। সেটা কি? ওয়া ইনয়াস লুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। এবার আল্লাহ বলেন, তাহলে বলো যে যদি এই দেবতা মূর্তির গায়ে একটা মাছি পড়ে, তো তারে কও এই মাছিটার তারায় দিতে, বানানোর দরকার নেই। এর গায়ে যে মশা বইয়ে মাছি বসে, তা এই মাছিটা একটু সরাই দিতে কও, তারায় দিতে। তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তানকিযুহু মিনহু, সে তো তার শরীর থেকে এই মাছিটাও সরাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, দুফাত তালিবু ওয়াল মাতলুবু, অতএব তোমরা যারা চাচ্ছ দেবতার কাছে, তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও কি দুটোটাই বেওকুফ। বুঝেন না? যার কাছে চাচ্ছ সেও দুর্বল, তুমি তো নিজেই দুর্বলই, যেহেতু তুমি দুর্বল দেখেই তো চাইতেছ। দুফাত তালিবু ওয়াল মাতলুব, তালেব এবং মাতলুব। তালেব মানে প্রার্থী, যে চায়, মাতলুব মানে যার কাছে চায়, উভয়ই দুর্বল। তাহলে এই চমৎকার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলছে, তোমাদের ওই মিথ্যা দেবতা, তোমাদের ওই মিথ্যা মূর্তি, তোমাদের ওই মিথ্যা পাথর, সে না কোনো মাছিও বানাইতে পারে, না নিজের গায়ে পড়া মাছি তারাইতেও পারে। তাহলে এতটা দুর্বল, তাকে কেমনে তোমরা খোদা মনে করো, তাকে কিভাবে পূজা করো, তার কাছে কিভাবে প্রার্থনা করো। নাউযুবিল্লাহ। এইভাবে এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে এই কথাটা আমরা এমনি অনেকেই জানি। আল্লাহ তাআলা বলছে, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের মুসলিম জাতি সত্তার পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন। তো এই কথাইটা এই সূরার মধ্যে আছে, সূরা হজ, এই সূরার মধ্যে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিষয় এই ছোট্ট সূরার মধ্যে আছে।
আর এখন কথা হলো সবচেয়ে বড় বিষয় যেটা এই সূরার আলোচ্য, এই সূরাতে বিস্তারিত আলোচনা আছে যে বিষয়ে, সেটা হলো হজ এবং কুরবানি সম্পর্কে। হজ এবং কুরবানি সম্পর্কে যে কয়েকটা সূরার মধ্যে বেশি আলোচনা, তার মধ্যে উল্লেখযোগ্য এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হজ এবং কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা হজ সম্পর্কিত আলোচনা করেছেন। ওইখানেও লম্বা আলোচনা আছে, আর এখানেও লম্বা আলোচনা আছে। তো আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মধ্যে হজ সম্পর্কিত কথাও আছে, কোরবানি সম্পর্কিত কথাও আছে, আর আল্লাহর অনুগত বিনয়ী বান্দার সিফাত বৈশিষ্ট্য কি এই কথাও আছে। তো এবার চলেন এই দুই আয়াত আমরা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন 34 নম্বর আয়াতে সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই নির্ধারণ করেছেন মানসাক। মানসাক অর্থটা কি আমি বলতেছি একটু পরে, আগে এই শব্দটাই যেমনি আছে এমনি বলে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। কি নির্ধারণ করেছেন? কে নির্ধারণ করেছেন? আল্লাহ। প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্যই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? তো কোরআনে আর শব্দ, এই শব্দটার দুইটা শব্দ, একটা হলো মানসাক আর একটা হলো নুসুক। আর এই মানসাক শব্দের বহুবচন হলো মানাসিক। এই তিনটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার আছে। যেমন এখানে এখন শুনলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম। মানাসিক বহুবচন। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কাছাকাছি শব্দ, নুসুক, মানসাক, মানাসিক, এই তিন শব্দেরই একই অর্থ। তিন শব্দেরই একই অর্থ। অর্থটা কি? অর্থ তিনটা। এই শব্দটির তিনটা অর্থ। এক নাম্বার হলো কোরবানি, দুই নাম্বার হলো হজ, তিন নাম্বার হলো সমস্ত ইবাদত। তাহলে মানসাক শব্দের প্রথম অর্থ কি? কোরবানি। দ্বিতীয় অর্থ কি? হজ। তৃতীয় অর্থ কি? সমস্ত ইবাদত। ইবাদত আর কি, আল্লাহর ইবাদত। এই তিনটাই এই শব্দের অর্থ। এখন কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও এই শব্দটি আছে। নবীজি বলছে খুযু আন্নী মানাসিকাকুম। কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা বানাইয়া দোয়া করছে, দোয়ার মধ্যে এটা বলছে ওয়া আরিনা মানাসিকানা, এরকম শব্দ আছে। তাইলে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম হাদিস এবং কোরআনে পূর্বাপর কথার, কোরআনের এই কথাগুলোর আগ পিছ মানে সামনের বক্তব্য এবং পিছনের বক্তব্য, এগুলো বিশ্লেষণ করে দেখে, পূর্বাপর দেখে কোথাও বলছেন কোরবানি এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও
হজ এই অর্থ প্রাধান্য পাবে, কোথাও ইবাদত এই অর্থ প্রাধান্য পাবে, এই অর্থ প্রাধান্য। যেমন এইখানে অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি মানসাক। তো তিনটাই অর্থ, কথা বলেন, তিনটাই অর্থ কি না? অর্থ কি? আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য হজ নির্ধারণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য আমার ইবাদত নির্ধারণ করেছি। কিন্তু প্রাধান্য কোনটা? তো উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে সামনে পিছনে দেখে সেটা নির্ধারণ করে দিয়েছেন। এখানে কোরবানি এই অর্থটা অগ্রগণ্য, প্রাধান্য। আবার ওই যে ওইখানে বললাম আল্লাহ বলছে ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের মানাসিক শেষ হয় তখন তোমরা পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। তো ওইখানে পূর্বাপর কথার দ্বারা উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে ওইখানে অর্থ হবে হজ। হজ অর্থ হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের হজ্জের আমল যখন শেষ হয়, শেষ দিনের পাথর মারা শেষ, তোমাদের করণীয় কি? তোমরা পুনরায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগিতেই লেগে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত, আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শুনে আপনার কাছে এই এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে, আমি বুঝছি যে আমি বলতেছি একটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম। অর্থাৎ যে হুজুর এইভাবে যেভাবে শুরু করছেন, এইভাবে দেখেন ক্লাসের মতো, ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিনভাবে বললে তো বুঝবো না। কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে, এটা বল, এই এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথা বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে। এটা আমি 3টা উদাহরণ দিলাম যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলো কি করা যাবে? বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলো এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই এটা বলার জন্য এত কথা কইছি, বুঝেন না কথা? এই কথাটা বুঝার জন্য একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে কি করতে হবে? নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন না। আপনি
সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে তার বাপের থেকে আসছে ইসলাম। বুঝেন নাই কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম। তার দাদায় মাটির তলের থেকে বলছে, মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল প্যান্ট। বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এ কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এ কথাটা, এটার কথা পায় না। কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না। নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে। নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য। কথা বুঝছে দোস্ত? তুমগো রে বলি ভাইয়া, কষ্ট হইলে চলে যাও ভাই। তুমি কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারে কই, তুমি ডাইনে বামে চাইও না, তোমারে বলি, মস্কারি করো না এখানে। আমার অনুরোধ দোস্ত, আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাবো, ক্যান্সারাইয়া বইবো, আরেকখানে সাইয়া থাকবো, হাতে কথা কইবো, আমি ওয়াজ করবো না, এরম বদিল্লা দিতে আমি আসছি। আমি কোনো বাসের অভাবে আসি না। এই জন্য আমার কথা হইলো, যার কষ্ট সে চলে যাবে। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা, সৌভাগ্য। সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া,
নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট। নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ। আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি। এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান, কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। একেবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কালব। অর্থ কি? কুকুরের, কুত্তার জিন্দেগি। ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিচ্ছে কামাসালিল কালব, কুকুরের জীবন। এই জন্য